আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে 8 থেকে 11 পর্যন্ত গণিতক ও গুণনীয়ক চ্যাপ্টারের অর্থাৎ অধ্যায় 7-এর সবগুলো কমপ্লিট করে দিব। চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমার কাছে এখানে সমাধান রয়েছে, আমি আগে লিখে নিয়েছি, এর আগে তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার পালা। তো এইখানে দেখো কি রয়েছে, 2টি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি 8 মিনিট অন্তর অর্থাৎ 8 মিনিট পর পর এবং খ ঘন্টাটি প্রতি 6 মিনিট অন্তর বাজে অর্থাৎ 6 মিনিট পর পর বাজে। ঘন্টা দুইটি দুপুর 12টার একত্রে বাজে। একটা কথা বলে দিচ্ছে কি, প্রথম যে সময় বাজে সে সময় কি কখন কয়টা বাজে? 12টা বাজে। পরবর্তী কোন সময়ে ঘন্টা দুইটি একত্রে বাজবে, অর্থাৎ পরবর্তী কোন সময়ে একত্রে বাজবে। তো আমার ভাগ্নি আসলে ক্লাস 4-এ পড়ে, ওকে পড়ানোর ধরুন আমি চাচ্ছিলাম তোমাদেরকে ওই মেসেজটা দিয়ে দিই। তো এইখানে দেখো এটা করা রয়েছে, আমি তোমাদেরকে একটু স্ক্রিনশট নেওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছি, এই যে এতটুক। তো এখন যদি আমি একটু বুঝিয়ে দিই, তো দেখো এইখানে একটা কথা বলা রয়েছে অন্তর মানে কি ছোট। সুতরাং আমি কি বলতে পারি, যখন ছোট এর কথা বলা রইবে তখনই কি আমার কি করতে হবে, অবশ্যই কি করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে। আর যদি লসাগু নির্ণয় করি তবেই কি আমি এটা পারবো। তো এখন দেখো 8 এবং 6-এর লসাগুই হবে কি পরবর্তীতে দুইটি কি ঘন্টা একত্রে বাজার সময় বা কি 2টি ঘন্টা বাজার সময়। তো দেখো, তো আমার এইভাবে লসাগু বের করার নিয়মটা কীভাবে, 8-এর গুণিতকগুলো বের করব এবং 6-এর গুণিতকগুলো বের করব। এর মধ্যে দেখব সর্বনিম্ন অর্থাৎ সবচেয়ে ছোট মিল কোনটা রয়েছে, অর্থাৎ সাধারণ অর্থাৎ কমন কোনটা রয়েছে। তো দেখো 8-এর গুণিতক কিন্তু অজস্র, শেষ করা যাবে না কোনে। তো 8, 16, 24, 32, 40 এগুলো কি চলতেই রয়েছে, এই জন্য এইভাবে একটা সাইন দিতে হবে, তোমার টান দিতে হবে ডট ডট। তারপর দেখো 6-এর গুণিতক আমি লিখেছি 6, 12, 18, 24, 30। তো উভয় ক্ষেত্রে সর্বনিম্ন যে মিলটা রয়েছে সেটা কত, 24। সুতরাং আমরা কি বলতে পারি যে কি 8 এবং 6-এর লসাগু কত হচ্ছে 24। ওকে, তো ঘন্টাটি পরবর্তী কি 24 মিনিট পর বাজবে। সুতরাং আমি কি বলতে পারি, ঘন্টাটি পরবর্তীতে 12টা 24 মিনিট একত্রে বাজবে। ওকে, 12টার সাথে যদি 24 মিনিট যোগ করো তাহলে 12টা 24 হবে। ওকে, আশা করি যে এই অঙ্কটা বুঝতে তোমাদের সুবিধা হয়েছে। এখন 9 নম্বর অঙ্কতে যদি চাই, 9 নম্বর অঙ্কে বলা রয়েছে আমার কাছে 36 সেন্টিমিটার লম্বা ও 24 সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে। ঠিক আছে, 2টি রয়েছে। আমি বর্গ আকৃতির কাগজ দিয়ে কাগজটির পৃষ্ঠটি ঢাকতে চাই, অর্থাৎ এই যে এটা রয়েছে এটাকে আমি একটা বর্গ আকৃতির কাগজ দ্বারা ঢাকতে চাই। সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির দৈর্ঘ্য কত হবে, সবচেয়ে বড় বলতে কি বুঝিয়েছি, ছোট বলতে কি হবে গসাগু, আর বড় বলতে কি হবে অবশ্যই ছোট বলতে কি হবে লসাগু এবং বড় বলতে কি হবে গসাগু। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, 36 এবং 24-এর গসাগুই হবে সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য। তো এইখানে কিন্তু আমি এটাই লিখে দিয়েছি যে কি 36 এবং 24-এর গসাগুই হবে সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য। তো দেখো এখানে 36-এর গুণনীয়ক বের করে নিয়েছি, এটা আলাদাভাবে তোমরা বের করে নিও। গুণনীয়ক কিন্তু বের করা যাবে কীভাবে, একটা সংখ্যা কোন সংখ্যা দ্বারা ভাগ যায় সেটা দ্বারা। আর এই গুণনীয়কের মধ্যে আমাদের দেখতে হবে সবচেয়ে বড় কোনটা রয়েছে। তো দেখো 24-এর গুণনীয়ক বের করে নিয়েছি, 36-এর গুণনীয়ক বের করে নিয়েছি, 1, 2, 3, 4, 6, 9, 12, 18 এবং কি 36। ঠিক আছে, তারপর কি রয়েছে 24-এর গুণনীয়কগুলো বের করে নিয়েছি এবং এর সাথে অনেকগুলো মিল রয়েছে, যেমন 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে, 6 রয়েছে, তারপরে কত রয়েছে 12 রয়েছে। তো কি বলতে পারি যে সবচেয়ে বড় গুণনীয়কের মিল কত 12। সুতরাং সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক আমরা এখানে লিখে নিব 12। সুতরাং গসাগু কত বলতে পারতেছি 12। সুতরাং আরও কি বলতে পারি, বড় কাগজটির বর্গের বাহুটির দৈর্ঘ্য কত হবে 12 সেন্টিমিটার। যেহেতু এইখানে কি সেন্টিমিটারে বলা রয়েছে, সুতরাং আমি এখানে কি দিব, অবশ্যই সেমি দিব। ওকে, এর পরবর্তীতে যেটা রয়েছে, এর পরবর্তীতে রয়েছে 7 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার চওড়া আয়তাকার টালিকে সাজিয়ে পাশে দেখানো ছবির মতো একটি ক্ষুদ্রতম বাহু বর্গ তৈরি করতে চাইলে কত সেন্টিমিটার বাহু বিশিষ্ট ক্ষুদ্রতম বর্গ তৈরি করা যাবে। এখন বলছে যে এইরকম করে এদিকে হবে কত 7 এবং এদিকে কত হবে 5, এরকম কয়টা বর্গ করা যাবে। তো এটা কিন্তু আরও ইজি। তো এখানে কি করতে হবে, যেহেতু সবচেয়ে দেখো এখানে তোমরা কিন্তু এখানে দেখলে বুঝবে যে কি একটি ক্ষুদ্রতম মিন্স কি, অবশ্যই কি হবে লসাগু। তাহলে এই যে দেখো এখানে কিন্তু আমি লিখে দিয়েছি যে কি 7 ও 5-এর লসাগুই হবে সবচেয়ে হবে ক্ষুদ্রতম বাহু বিশিষ্ট কি বাহু বা কি বাহু বলতে পারো। তো এইখানে আমি 7-এর গুণিতক বের করেছি এবং 5-এর গুণিতক বের করেছি। 7-এর গুণিতক হচ্ছে অগণিত। তো এর মধ্যে সর্বনিম্ন মিলটা যখন পাবো তখন আর আমার দেওয়ার দরকার নেই। 7, 14,
তারপরে কত 21, 28, তারপরে কত 35, তারপর কত রয়েছে 5, 10, 15, 20, 25, 30, 35, 40। এখানে কিন্তু আরও অনেক লেখা যাবে, কিন্তু এর মধ্যে সবচেয়ে ছোট মিল রয়েছে কত, মানে সাধারণ গুণিতক কত 35। সুতরাং এটা কত হবে 35 সেন্টিমিটার। ওকে, আশা করি বুঝতে পারতেছ। এর পরবর্তীতে দেখো, এটা কিন্তু অনেক বড় একটা ডাক। রাসেলের কাছে 45টি আপেল, 18টি কমলা রয়েছে। আচ্ছা ঠিক আছে, থাকুক। রাসেল কোনো আপেল বা কমলা অবশিষ্ট না রেখে যত বেশি সম্ভব শিশুর মধ্যে এমনভাবে ভাগ করে দিতে চায় যাতে প্রত্যেক আপেল সমান ও প্রত্যেকেই সমান সংখ্যক আপেল ও কমলা পায়। রাসেল কতজন শিশুর মাঝে এগুলো ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক শিশু কতটি করে আপেল ও কমলা পাবে। এখন দেখো, এখন কত হচ্ছে, এমনভাবে ভাগ দিতে হবে প্রত্যেকে সমান আপেল পেতে হবে। ওকে, এখন সবচেয়ে বেশি যেহেতু বলা রয়েছে সেহেতু আমার গসাগু বের করতে হবে। তো আমি এখন গসাগু বের করব। 45 ও 18 এর গসাগু বের করতে হলে কী করতে হবে, আমার এর গুণনীয়কগুলো বের করতে হবে। এই যে দেখো, তুমি স্ক্রিনশট নিয়ে নিও। সবচেয়ে গুণনীয়কগুলো কী কী, 45-এর 1, 3, 5, 9, 15, 45 এবং 18 এর কত 1, 2, 3, 6, 9, 18। ঠিক আছে, এগুলি হচ্ছে কি এদের গুণনীয়ক। আর এদের মধ্যে সবচেয়ে বড় যে গুণনীয়কটা সেটা হচ্ছে কত 9, যেটা উভয় ক্ষেত্রেই রয়েছে। সুতরাং আমরা গসাগুটা কত বলতে পারি 9। সুতরাং আমরা কি বলতে পারি, শিশুর সংখ্যা কত হবে 9। এখন আপেল পাবে 45কে আমরা 9 দ্বারা ভাগ করব এবং লিচু কত পাবে 18কে 9 দ্বারা ভাগ করব। তাহলে কি আপেল পাবে 5টি এবং কি লিচু পাবে কমলা, হ্যাঁ কমলা পাবে কয়টা, 2টি। ওকে, তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।